আমি আর কাকা কিন্তু রয়েছে এক জায়গা, আর সন্ধে কিন্তু হয়ে যাচ্ছে, আর সন্ধ্যের ঝুলে কিন্তু আমরা কিন্তু বেরিয়েছি দারুণ একটা ভিডিও নিয়ে। আর কত সরঞ্জাম হয়েছে আমাদের, শুধু টোটোটা দেখানো, টোটোটায় দেখো পুরো বেডিং বস্তা, বেডিং বস্তা, তার সাথে রয়েছে জালি, মানে অনেক কিছু রয়েছে, বুঝতেই পারছো এত কিছু যাচ্ছে। সামনে আবার মাটির হাড়ি আছে, মাটির হাড়ি, মানে আমরা যাচ্ছি দুইজনে টোটোয় যাব, আর সন্ধ্যে তো হয়ে যাচ্ছে, ওরা জানি না কি করছে না করছে। চলো আমরা তো রাস্তা দিকে আগাবো, অনেকটাই রাস্তা, অনেকটাই দূরে যাব, আর যেতে যেতে অনেক কথা হবে। চলো দেখি। একদম একটাই কথা বলবো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একদম দারুণ হতে চলেছে, একদম অসাধারণ জমাদার ভিডিও। চলো, অনেক রাস্তা তো, অনেক রাস্তা 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। আর যাচ্ছি হচ্ছে একদম নদীর পাশ থেকে, তাই না? নদীর পাশ থেকে যাচ্ছি আর নদীর পাশেই থাকবো একদম, মানে খুবই মজা হবে, খুবই মজা হবে, রাত পুরো মজা। এখন যে কুয়াশা পড়ে গেছে কিন্তু, রাত্রে বনফায়ার থাকছে, দারুণ ধরনের পিকনিক থাকছে, অনেক রকম রেসিপি থাকছে, হ্যাঁ হ্যাঁ, আর সাথে অনেক দাদারা আছে। হ্যাঁ চলো চলো চলো, আস্তে আস্তে চলো, এগিয়ে যাই ছোট ছোট পায়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, তাই তো? আজ এখানে কি করা হবে? নাইট ক্যাম্পিং। বুঝতে পারছো, আজ কিন্তু টাইগার টিমে প্রচুর সদস্য আছে, 6 জন না, আজ অনেক, টোটাল কতজন? 12 জন। ওহ, মানে ফাটাফাটি দারুণ জমজমাট হবে আজকে। আর আজকের যে ক্যাম্পিংটা হবে সেটা হবে ফুল দাবদাবা ক্যাম্পিং, দাবদাবা। আর কি কি থাকছে এর সাথে থাকছে অনেক কিছু, বুঝলে? দেখো, আমরা তো আইছি এই জায়গায়, আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন তো আমাদের এই জায়গাটা দেখতে হবে, আমাকে অনেক কাজ তো অনেক রয়েছে, মানে কি কত আজকে তো ওই কাঠ ফাট জোগাড় করতে হবে, মানে সব রকম রয়েছে, সব তো বললে হবে না। নাইট ক্যাম্পিং এ বেশিরভাগ কি হয়? চিকেন রোস্ট, তাহলে চিকেন রোস্ট হবে, আর সাথে তো আরো কিছু আছে, একটা কিছু আছে। হ্যাঁ, আর এই ভিডিওটা একদম পুরো সবার একটা রিকোয়েস্টার আছে, তো মানে নাইট ক্যাম্পিং করো, তার জন্য ভিডিওটা চলে এসেছে, তাই তো? একদম। আর আজ যেখানে করছি সেটা কিন্তু সম্পূর্ণ গভীর জঙ্গল, তাই তো? বিদ্যা নদীর পাড়ে। তো চলো আর করবো না দেরি, আজকের ক্যাম্পিংটা আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা বলো, দেখতে একটু রাত অনেক হয়ে গেল, আর এবার তো সবার কাজ একটু বেছে নিতে হবে নাকি? একদম। এই দেখো রাত্রি হয়ে গেছে, এখন টর্চ লাইট মাইরে কাঠ খোঁজ করতে হবে। এই তো মামা আর আমি চলবো কাঠ খুঁজতে, ফুল পুষ্পা হয়ে যাবে, ফুল পুষ্পা আজকে লাল চন্দন, তার ভিতরে লাল চন্দন, এই দেখো কাকা, তার ভিতরে মশলাপাতি তো সমস্ত কিছু, সবকিছু তো করতে হবে আমাকে, সবাই হাতে হাতে। একদম, নাইট ক্যাম্পিং মানে সবাই মিলে করতে হবে। আমি আর দাদা দুজনে মশলাপাতি সব করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তা আর কি লাগবে? আর লাগবে তুমি উনুনটা করো, আমার উনুন করতে হবে, উনুন করতে হবে। তাহলে কাঠের দায়িত্ব নিয়ে নেছে দাদাকে নিয়ে, তুমি মশলাপাতি করো, আর যা যা রয়েছে, আর দাদারা যারা আছে সবাই টেন্ট ফ্যান গুলো খাটায় না, ঠিক আছে? ঠিক আছে কাকা, চলো আমরা চলো। ফুল পুষ্পা, মা ভাবলে ফুল পুষ্পা, কথা হবে না, লাল চন্দন। বন্ধুরা, কাজে কিন্তু লেগে গেছি, আমাকে বলছে উনুন বানানোর দায়িত্ব, তাই তো? একদম। আর এই জায়গায় উনুন করতে হবে, নরম মাটি, শুধু মাটিটা তুলবো, বুঝলে, গোল করে বানাবো। শিকড় তো থাকতে, যাও কিছু করার নেই, বানাতে তো হবে, খুশি মুছে ঠিক বানায় দেবো। নরম নরম তো মাটিটা ভালো করে ঢুকোই পারি না। চলো 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 চলো, সড়ক আমার ভয় লাগতেছে, হাওয়াটা হচ্ছে তো, হ্যাঁ খুব সুন্দর হবে। বন্ধুরা, আমি কিন্তু বসে পড়েছি এদিকে আমার কাছে, মশলাগুলো করা হচ্ছে, আলু ছাড়ানো হচ্ছে। দাদা ছাড়াও মশলাগুলো, রেডি করো, পেঁয়াজগুলো ছড়াচ্ছি, চোপাটা দিয়ে তো মাথাটা কাটি। না
পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল এসে যাচ্ছে। ওইটা টাপ কাজ। পেঁয়াজ কাটাটা টাপ কাজ। এই তো মোটামুটি সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজগুলোয় ভালো ঝাঁঝ আছে। এখানে যেত না। দাদা আলু কিন্তু 20 পিস হবে। হ্যাঁ হয়ে গেছে। ক পিস হয়েছে দেখো। আলু কাটা শেষ হয়ে গেছে। দাদা এই আদা রসুনের পেস্ট কিন্তু বাড়ি থেকে করে একদম আনা। একদম আদা আছে, এটা রসুন আছে, হয়ে যাবে না? একদম হয়ে যাবে, ঠিক আছে। পেঁয়াজ কিন্তু একটু মোটা মোটা করেই কাটলাম। আচ্ছা ঠিক আছে। কাকা তো এসে গেছো? হ্যাঁ হয়ে গেছে না এই তোমার জন্য অপেক্ষা উনুন করছি। করা হয়ে গেছে হ্যাঁ সব রেডি না? গুড়িগুলো দেখো দুই পুষ্পা গেছিল। গুড়ি তাহলে তোমরা দুজন পুষ্পা, তাহলে পুষ্পা 2। পুষ্পা 2। না তোমার জন্য অপেক্ষা করছি, উনুন ধরাবো। হ্যাঁ এটা আগুন কাটা হয়ে গেল তো? হ্যাঁ আরামসে হয়ে যাবে। এলাম উনুন ধরায়। দাও 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 সবাই প্রণাম করো। বন্ধন করতে এটাই ভাই তবে বন্ধন ভাই। একটা জিনিস ভালো হয়েছে যে প্লাস্টিক যে কটা নেই সেটা পোড়া দিচ্ছি। হ্যাঁ এই জ্বলে গেছে, চলে গেছে উনুন আর আর নেবে না, দারুণ জ্বলেছে। নিয়ে আসো আগুন পোয়ায় নাও। কে কে আগুন পোয়াবা? কারো ঠান্ডা লাগলে চলে আসো। চলে আসো। সবার প্রথমে চাটা করে দিই কি? দাদারা রয়েছে একটু বেশি জোগাড় নাই। ঠান্ডা ওয়েদার। এই দেখো বুঝলি? দারুন দারুন ঠিক আছে না? হ্যাঁ চলো দেখি। তবে দাদা চাই কিন্তু একটু মানে স্মোকি ফ্লেভার থাকবে, ঠিক আছে? আগুন ধরার মনে আছে, কাঠ বুতে বুতে হ্যাঁ। নিচে আগুন ধরা। ওটা হবে তো সকালে ওইটা হবে। একদম ওইটা দারুণ হবে। কারণ এটা রিস্ক হয়ে যায়, কারণ জল যদি পড়ে যায় সমস্যা হয়ে যাবে। জল পড়ে গেছে, চা দিয়ে দিচ্ছি। মামা গেল চা দেওয়ার আগে যাইস রে, দাঁড়া। তুমি দাও, ধরে রাখি, তুমি দাও। মামা হ্যাঁ ওঠো, হ্যাঁ কতটা দেবো? কাজ আছে হ্যাঁ পুষ্পার কাজ পুষ্পা করে। চলো মামা। না ওই ছেড়ে ঠিক আছে? দাও কিন্তু নাড়া দেবো কি দিয়ে? না তাহলে এখন এমনি ফুটে যাবে এখানে। হাতে তো তাপ তুমি লাগে। ভাই একটু নাড়া দাও তুমি হাতে। গরম গরম চা দাও। চা খাও। দাও কাকা গরম চা। তাহলে এই প্রথম রাউন্ডে হ্যাঁ এই দাদা 5 জন আর তুমি পাইছো ভাগে। সাজন পরের রাউন্ডে আমরা পাবো। ভাই এটা এটা কি কাপ তো তাজমহল নেই, টি? কাপ নেই, এই ছড়া কাপ আছে, সেই জন্য 6 জন করে। ও তাজমহল টি। দাদা খুব ভালো চা। সেই স্বাদ। তোমরা চাটা খাওয়া গেছে, এখন কিন্তু পালা পড়েছে মাংস দিয়ে নেওয়ার। দাও জল দাও। মটরটা কিন্তু সেই মটর। মামা বড় গল্পটা একটু দিয়ে ফেলো। হ্যাঁ চিকেন খাওয়া হবে। ধোয়া হয়ে গেল। সেই মটন আজকের। দাও মামা দাও। মামা হ্যাঁ এটা দেখো কি বেরোচ্ছে। হ্যাঁ এইবার চিকেন। চিকেনের কাজ শেষ। কয়টা চিকেন? 5টা। লোক অনেক তো। হ্যাঁ লাগবে তো। লাগবে সব লাগবে। এলা আছে গোটা হবে? গোটা ফুল ফুল গোটা। কেউ সাইজ একদম। হ্যাঁ ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ সুশি আছে না? হ্যাঁ সুশিগুলো একটু ফেলে দিতে হবে। বাহ ঠিক আছে। ও ঠিক আছে আজকে খাওয়াটা সেই হবে মামা। বন্ধুরা আমি কিন্তু গোটা চিকেন নিয়ে বসে পড়ছি। চিকেনটাকে এখন চিড়ে নেবো, তারপরে মশলা মাখাবো। আর কৌশিক ভাই কিন্তু বসে পড়ছে মটন মাখাতে। একদম। কাকা ও ভালো করে মেরিনেশন করে দেবা, ঠিক আছে? এই যে আছে আমার সব মশলা রেডি করা। কাকা ও সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তাহলে। যাও। তাহলে আজকে কড়াইতে মেরিনেশন হচ্ছে। হ্যাঁ আর এই যে বাড়ি দিয়ে করে আনা আদা বাটা একটু যাবে, ব্যাস। এই যে রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা টমেটো আর পেঁয়াজ কুচি। কাকা সর্ষের তেলটা দাও, যাবে একদম সর্ষের তেল। বেশ ঠিক আছে। এবার ভালো করে মাখাবো। ভালো করে মেরিনেশনটা করে দাও। হ্যাঁ এতেই টেস্ট হবে।
এতেই তো অর্ধেক রান্না হয়ে যায়। হ্যাঁ কড়াই না গোল নড়তেছে। কাকা আচ্ছা ঠিকঠাক হচ্ছে তো? ওতেই তো মশলা ঢুকবে। রঞ্জিতদা একদম হচ্ছে নাকি বলো তো? দারুণ হচ্ছে। না উৎসাহ না দিলে ভাল লাগে। পেঁয়াজের বিশালই মাখাচ্ছি তো। হ্যাঁ আমারও চোখ জ্বালা করছে ভাই, তুমি ওইখানে মাখাচ্ছ আমার চোখ জ্বালা করছে। রঞ্জিতা এই জায়গাটা বুঝলে মানে এমন একটা জায়গা তুমি দিনের বেলা না দেখি ঠিক মজা পাচ্ছ না, রাত্রিবেলা তো তাই তো পুরো জঙ্গলেই দেখছি। তবে দাদা একটা কথা বলি, একটা জিনিস এটা বুঝে রাখো যে এই জায়গাটা আমাদের স্বজনের তো পুরো খুব পছন্দের জায়গা। পছন্দের জায়গা আমারও পছন্দ হয়েছে। জায়গাটা খুব সুন্দর। আরো পছন্দ হবে, একটু দিনের বেলা থাকলে আরো পছন্দ হবে। এইখানে কিন্তু আবার রাত্রিবেলা কিন্তু আসে ওই বুনো শুয়োর আসে। তাই না? এখানে বুনো শুয়োর আসে, তাছাড়াও এখানে এইগুলো রেখে দিতে হবে। অনেক রকমই ভয় আছে, কিন্তু কি বলতো আমরা লোক অনেক তো। সাপ আছে এখানে, পাশে নদীও আছে না? বিদ্যা নদী, বড় ওরে নদী। বাবা। আর বিদ্যানদের উপরে কি থাকে জানো তো? টাইগার, মামা টাইগার। মামা 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 বন্ধুরা চিকেন মাখানোর জন্য কিন্তু সব রকম মশলা নিয়ে নিচ্ছি, এবার শুধু তেলটা দিয়ে মেরিনেট করবো উপরে বসে, তারপরে মাংসটা মাখাবো। দাও দাও তো দাও। ব্যাস থাক, লাগলে পরে দেখছি। আচ্ছা ভালো করে মাখায় নাও, আরো লাগবে তেল, মশলা অনেক না। দাদা হচ্ছে তো দাদা? একদম দারুণ হচ্ছে। না বাটা নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, ওইটাই তো দরকার। কাকা ও তাহলে আমার কাজ আমি শুরু করলাম। হ্যাঁ, ভালো করে লাগাও দাও। হ্যাঁ করো, খুব ভালো হয় তো কাকা। মেরিনেশনটা করে রাখো, তারপর আগুন মাগুন জ্বালায়, তারপর পোড়াতে। 5খানা গোটা চিকেন নাকি? তাই একদিন আমরা এমন করবো, একজন একটা গোটা খাবো। হ্যাঁ ছোট ছোট নিয়ে আসছে, সেদিন মটন টটন রাখলে হবে না, কিচ্ছু রাখলে হবে না, শুধু এই গোটা। কোনো ভাতটাও থাকবে না। না। আর গেওর কাজটা কি করতো, যদি গায়েটা লাগে না, নরম স্কিনে পালি সেনে ঘা হয়ে যায়। এটা তো জানা ছিল না। হ্যাঁ এই গাছ এই সব গেউ গাছ। এটা কিন্তু গেও গাছ, এর ভিতরে কিছু আছে গরম গাছ, বুঝলে? সেটা আবার তোমার যদি কোনো জায়গায় কাটে যায়, যদি রক্ত বেরোয়, তো সেই জায়গায় তুমি ওটা হাতে একটুখানি দলা করে ওই যে কষ্টটা লাগা দেবে, রক্ত বন্ধ। এই বেশিরভাগ গাছগুলো কি গাছ? এইগুলো এখানে এখন রয়েছে আমরা গেও এখন গেও বাগানের ভিতরে আছি। গেও গাছ। গেও বাগান। আর দুটো একটা আছে এই কাঁকড়া কাঠ গাছ। এই কাঠ কি জ্বালানি না না, আসবাব হয়? এটা হচ্ছে সুন্দরবনের কি করতো, মানে সুন্দরবনের গাছ টোটালি ভাঙা কাটা পাতা ছেঁড়া সব নিষিদ্ধ। নিষিদ্ধ। এরাই তো আমাদের ম্যানগ্রোভ যদি অক্সিজেন না দিচ্ছে। থাকে কলকাতা শহরও থাকবে। হ্যাঁ, এটাই তো অক্সিজেন সুন্দরী গাছ দিচ্ছে। নেই এখানে। সুন্দরী গাছ আছে। না, আছে, একটু দূরের দিকে আছে। এই কতগুলো কাঠটা কি শ্বাসমূল এমনি এগুলো আসবাব উঠে হয়? আছে দেখলাম। হ্যাঁ ওই সুন্দরী গাছেরই তো শ্বাসমূলগুলো সব উঠে উঠেছে। সুন্দরী আছে, কাঁকড়া, ওগুলো বেশিরভাগ কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ বান গাছ। বান গাছ। কি হয়েছে রিলেশন? হ্যাঁ আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। তাহলে কি যাবো অন্য দ্বারা যাবো? যাও যাও যাও, তাহলে সবার আগে কি হবে? আগে মটনটাই করে নাও। হান্ডি বাটন। হান্ডি মটন। এই তো কাকা, পাই গেছি কাঠের গুনতি, আমি চলে যাচ্ছি। তাহলে আমি আসি করে দিচ্ছি হান্ডি বাটন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ করো, একদম করো। যাচ্ছি, আমরা মাখানো গেলে তোমার পাশে যাচ্ছি আমি। চলে আসো আর রাত যত হচ্ছে দেখি তো ভাই ঠান্ডা কিন্তু পড়ছে। কাকা। হ্যাঁ উনুন তো দহন হয়ে গেছে, হ্যাঁ। আজকে রান্না করব আমি, ঠিক আছে? করো, করো। একটু নতুন স্টাইলের রান্না হবে। তোমরা তো একটু খাই তো, অনেকদিন খাই না। এই দেখো, এতে কিন্তু হাঁড়িতে কিন্তু তেল লাগানো হয়ে গেছে গরম করে, ঠিক আছে? এই বসা দিলাম হাঁড়ি, ঠিক আছে? তোমার হেল্পার আমি কাকা। ও আজকে আন্ডি মটন তুমি বানাচ্ছ তো? হ্যাঁ, আমি বানাচ্ছি। দেখো হ্যাঁ হাঁড়িতে কিন্তু এই যে তোমার এই যে দারচিনি টিনি এগুলো পাশে রেখে দিছি, গোটা গরম মশলা। ফোন যাবে তাই তো? ওখানে যাবে ফোড়নে। আর এটা কি এখন আবার কাঠের খুন্তি? হ্যাঁ, এখন কি হবে কত? কি? এর ভিতরে শুধু যাবে জল, শুধু জল গরম হবে। দেখো রান্নাটা দেখো, আমি কিরম কিরম করছি, তারপরে বলবা, খাইয়ে বলবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তার আগে কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি গরম হয়েছে? হ্যাঁ আওয়াজ হচ্ছে, দেখো চোচো চোচো করে আওয়াজ হচ্ছে। দেখে ওই তো ফুটে গেছে। এ জল ফুটে গেছে। আমাদের ওইদিকে আগুন ধরানো মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে, তোমরা এই করো, আগুন ধরাও, আর এবার মাংস দিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ। জল ফুটে গেছে, ভালো করছো কি হয়? দিয়ে দিলাম। মেরিনেশন করো মাংস। তবে কাকা এই স্টাইলটা কিন্তু আমি প্রথম দেখছি। এ প্রথম, আমি প্রথম করে খাচ্ছি তাই প্রথম হচ্ছে, মামা ঠিক আছে? আজকে রান্নায় কিন্তু একটা আলাদা সাদা বুঝলে? একদম। আগে কাকা জল গরম কাকা করে রান্না নিয়েছে। করতেছে, হ্যাঁ, জল আগে গরম করে নিয়েছে, আজকে গল্প আছে রান্নায়। গরম জলের মধ্যে মাংস দিয়ে দিল। সিস্টেমটা আলাদা পুরো। বন্ধুরা মাংস কিন্তু চাপিয়ে দিয়েছি, মাংস কিন্তু হচ্ছে ধীরে ধীরে আজে হবে, আর ওই পাশে হচ্ছে আগুন জ্বালানো, আর সেই পাকে কাটপো হচ্ছে সুন্দরবনের কাঁকড়া, একদম সারি সারি কাঁকড়া। দাদা দেখো কাঁকড়া, দেখো সাইজ, দেখো সাইজ দেখেছো, পুরো একদম পাকা কাঁকড়া। চোখা চোখা পুরো জ্যান্ত নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জানতো কি হবে কাঁকড়া? কাঁকড়াও পোড়ানো হবে। সব পোড়া। হ্যাঁ, পোড়া ছাড়া কি হবে? ক্যাম্পিং মানে পোড়া হবে। সব পোড়া কাঁকড়ার টেস্টই আলাদা। হ্যাঁ,
সব রকম পোড়া খাতিবে কি এই ঠ্যাং না ভেঙে যায় গোটা রাখতে তাই তো হ্যাঁ এই তো সমস্যা দাদি বাড়ি তো উল্টো দিছি উল্টো দিছি দেখেছ এই ঠ্যাং সারি দিল ঠিক আছে চাপ নেই কাকা চাপ নেই দেখো কাঁকড়া সাইজটা দেখো পুরো একদম পাকা কাঁকড়া দেখেছ রঞ্জিত দা ঠিক আছে দা ঠিক আছে সব সারি সারি কাঁকড়া ঠ্যাং ওঠা এই হচ্ছে সুন্দরবনের টাইগার কাঁকড়া বুঝলে খোলা খুব টাইট এই ভালো করে আমার পয়সা করতে বুঝলে এই ভেঙে ভেঙে এখন আলাদা জায়গা রাখি কাকা ধরা ফেলেছি আড়াইশো হ্যাঁ মামা ভাগ্নে ধরা দিছে আজকে এদিকে আমার মাংস ফুটে গেছে সব তো হচ্ছে সে নাচটা কখন হবে হবে, হবে, হবে। নাচলাম হবে ভাই দাবদাবা হবে হ্যাঁ দাঁত দেওয়া নালি ভালো লাগছে মাংস ফুটে গেছে কিন্তু আচ্ছা ওই তো প্রায় হয়ে আছে কিন্তু আমাদের কয়লার আজ হয়ে গেছে এবার মাংস চাপিয়ে দেবো মামা ওই পাশে বসা তুমি ভালো তাপ আছে ওই পাশাটা এই পাশাটা দাও। বন্ধুরা আমাদের উল্টানো পাল্টানো কাজ কমপ্লিট দাও এবার বাটার লাগাও হ্যাঁ ফুল বাটার লাগা দিচ্ছ এক্ষুনি হ্যাঁ ভালো করে লাগাও কিন্তু খোকাও কড়া করে বাটার নিয়ে এসে বুঝতে পেরেছো ঠিক আছে বাটারের কোনো কমতি থাকবে না না ওদিকে মটন এদিকে চিকেন সেই খাতন হবে আজকে সেই খাতন মাখনে মাখামাখি যে কি স্বাদ লাগবে বাবা ও বাবা আমার তো এখনই পেট ভরে যাচ্ছে রে। হচ্ছে তাই হচ্ছে মানে আস্তে কি করবা রাজদা কাটে দেবা কাটে দেবা মধ্যখান দিয়ে কাটে দিলে তাড়াতাড়ি হয় বুঝলে রাত তো সাইডে হয়ে যদি যাচ্ছে করা যায় কাকা হ্যাঁ হ্যাঁ বুঝলে? কাটে ছোট ছোট করে এইরকম মানে কি বলতো এইখানটা আউস পাচ্ছে ঠিক আছে কিন্তু ভিতরে আগুনটা পাচ্ছে না তার চাকু দিয়ে কাটে দাও এরপরে কত কাঁকড়া রয়েছে Time সময় লাগবে, লাগবে time অনেক টাইম লাগবে বাজে বাজারে কটা? করা হয়েছে হ্যাঁ কাকা বাজে পুরো সব- ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমার 11টা মানে বাজে গেছে 11টা বাজে গেছে ঠিক আছে হ্যাঁ 11টা বাজে 1 ক্যাম্পিং মিনিট করতে বাকি আইছি দুটো আইটার সময় খাবো সারা রাত জায়গায় থাকবো সারা রাত জায়গা থাকতো তো সবাই জায়গা থাকতো সারা এই দেখো, ভাই, শুনে রাজুদা, আসো, শুনে আসো। রাজুদা 4 পিস করে করো ভাই মাঝখানটা চার করে piece দাও করে কাটে, আরে হ্যাঁ, করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে। 4 পিস করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে বাবা বাটার দিয়ে দিচ্ছি তাহলে দাও 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 ভালো করে লাগাও বাটা খুব সুন্দর করে লাগাবো ছোট হয়ে গেছে না এবার রানিং হয়ে যাবে সবকিছু এই পিসটা দাও মামা, এই লেগ পিসটা হ্যাঁ উল্টো দিলাম তাহলে দাও 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 এইবার ভাই। ছোট হয়েছে না পিস সুন্দর হবে এবার। ভাই ভাই গন্ধ কোনো দারুণ ছাড়ছে গন্ধ ছাড়বে তো ফুল গন্ধ ছাড়বে কাকা হ্যাঁ মাংস কিন্তু হয়ে গেছে একদম মাংসতে কিন্তু কোনো ফোড়ন দেওয়া হয়নি সেই জন্য নিয়ে নিয়েছি তোমার জিরে আর গরম মশলা কাঠ এই ধানায় ফানায় রয়েছে ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে এটা জিরে আর গোটা গরম মশলা হ্যাঁ এই যে জায়গায় ফোড়ন। এই ফাটতা है क्यों দাও 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 কি আওয়াজ है কাকা দাও ঢেকে দেবো ঢেকে দেবো ঢেকে দেবা এই দেখো গরম মশলাটাও দিয়ে দিতে হবে একবারে দাও একবার ঢেকে দেবো দাঁড়াও আমি গরম মশলাটা দিয়ে দিই যা ভালো করে ঘুটো 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 সেন্ডা যেন না বেরোয় ঢাকা দিয়ে দেবা হ্যাঁ ঢাকা দিয়ে তুরান্ত দাও মাংস পুরো
কমপ্লিট। বন্ধুরা এদিকে কিন্তু তোমার মাংস কিন্তু রোস্ট করা হয়ে গেছে, আর সেই ফাঁকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি, আর মটন কিন্তু হয়ে গেছে, তাই তো? একদম। আর এখন হবে তোমার মাংস পোড়া টেস্ট। এটা করা হয়েছিল যে সন্ধ্যে ঝুলে একটু টিফিন করা হবে, আর এমনি তো রান্না বান্না হচ্ছে, তাই না? সন্ধ্যার ঝুল তো আর নেই, রাত মধ্যরাত্রি হয়ে গেছে। মধ্যরাত্রে, ও, তাহলে তোমরা টেস্ট করো। হ্যাঁ, আর সেইভাবে আমি কাঁকড়াটা চাপাই দিই। দাও একবার বসা দাও, এমনিও আগুন নেই। এই এই যে টাইগার কাঁকড়া, প্রথমে টাইগার কাঁকড়া। হ্যাঁ, ওটা তুলে নাও, ওটা তুলে নাও, ওটা তুলে নাও, ওটা হয়েছে না? পাশে এটা রাখো। একটু বাকি আছে হালকা। বাকি আছে, সবাই ধরো, হাতে হাতে ধরো। ধরো চিকেন ধরো। লেগ পিস, চিকেন লেগ পিস। আমিও লেগ পিস পেয়ে গেছি। ধরো ধরো দা এই চাটনিটা খাও। দিও সবাইকে। হ্যাঁ মামা এটা তুলে নাও, মামা সবাই পেয়েছো? তুলে নাও। মজা এসেছে, এই দেখো একটা কামড় দিয়ে দেখো। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। না দাঁড়ান, নিছো রঞ্জিতা, নিছো? এই তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সেই স্বাদ। ও পোকা পুরো একদম গরম জমে গরম। গেছে। গরম গরম। শীতকালে পুরো জমে গেছে, গরম গরম। খুব ভালো হয়েছে। পুরোটা দারুণ হয়েছে, তাই না? এটা আরো 1 ঘন্টা আগে খেতে হতো, আরো বেটার লাগতো। হ্যাঁ দাদা, তোর তো মুখ চলছে না। আমার চলবে দাঁড়াও। একটা বাইট দে। দেখতে নাও। বাহ। একদম পুরো সেই স্বাদ। এরপরে রয়েছে কাঁকড়া, হ্যাঁ, আবার কাঁকড়া খেতে হবে। তারপরে রয়েছে মটন। পুরো একদম খাওয়া দাওয়া জমে যাবে একদম, কি? একদম। সারা রাত থাকবো, সারা রাত খাবো। একদম সারা রাত্রি মজা করা হবে, এখন তো অনেক কিছু বাকি। এবার উল্টে দিই একটু। বাহ, দারুণ। বন্ধুরা আমাদের কাঁকড়া হয়ে গেছে, আর সুন্দরবনের টাইগার কাঁকড়া একদম কমপ্লিট হয়ে গেছে। দাও তুলে দাও। দারুণ সিস্টেম কিন্তু কাকা। হ্যাঁ, তুলে দাও। একবারও 3টে তুললে? হ্যাঁ উঠে গেছে ভাই, পায়ে পায়ে জড়ায়। টিপেল হ্যাঁ, এইগুলো হয়ে গেছে পুরো। দারুণ হয়েছে কিন্তু। বড়গুলো হয়নি না? বড়গুলো একটুখানি রাখতে হবে। বন্ধুরা হাতে নিয়ে নিয়েছি ভাত, কেননা রাত কিন্তু অনেক হয়ে গেছে। আর বেশি দেরি করবো না, সবাইকে ভাত দিয়ে দেবো। ঠাকুর ভাই ধরে দাও। আর ধরে না, এই তো অল্প রাত হয়ে গেছে তো অনেক। ঠিক আছে জিরা রাইস। হ্যাঁ ঠিক আছে। জিরা রাইসে তো হেভি স্মেল বেরিয়েছে। হ্যাঁ আছে? দারুণ। হান্ডি মটন কাকা বানাইছে আজকে, কাকা স্টাইলে। দেখো হান্ডি মটন হয়ে বলবা, আরে, এ তো ঠিক আছে? তোর স্টাইলে বানানো। হ্যাঁ খুব ভালো হয়েছে। লাগনি বলবা, কার কি লাগবে বলো, বলতে পারো। মটন রয়েছে, রান্না বান্না ভালো হয়েছে বলো। জিরা রাইস আর হচ্ছে হান্ডি মটন। হান্ডি মটন। খুব ভালো হয়েছে। আজ নতুন স্টাইলে রান্না করলাম। দারুণ হয়েছে, দারুণ। কাকা আজকে কিন্তু এই হান্ডি মটনটা রঞ্জিত দার রিকোয়েস্টে রান্না হয়েছে, ও আর তুমি করলে। হ্যাঁ আজকে সত্যি খুব দারুণ হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করেছো মানে ভালো। আমরা তো বাকি রয়েছে আর 3 জন, তাই তো? একদম রান্নি ফেল। রান্নি ফেল। ও সুপার। খুব ভালো হয়েছে রান্না। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। খুব দারুণ। মামা খাচ্ছি করার সময় বলো তো 2টো বাজে, কিন্তু দেখো ধোয়া উঠতেছে। হ্যাঁ গরম গরম খাচ্ছি না। বোন বসন খাতে গেলে একটু লেট হবে। হ্যাঁ বলে আজকে অনেক আইটেম ছিল।
আর যে কৃষান্ত বাবা এত কিছু খাওয়ার পরে তোমরা অনেকদিন পরে কাকা রান্না করলো, তাও আবার হান্ডি মটন, দারুণ হয়েছে। মামা কুয়াশা কিন্তু জোরদার পড়েছে। তা কি অনুভূতি একটু বলো। হ্যাঁ কুয়াশার ভিতরে কিরকম লাগছে তোমার? দারুণ ভালো দারুণ লাগছে একদম। ঠান্ডা কিন্তু এরপরে কষি আসবে চারিদিক দিয়ে। ঠান্ডাও ভালো জমেছে। ঠান্ডা লাগলে ট্রেন কাটা শুই পড়বো আবার কি। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও, আর টেন কাটা দিবে। হ্যাঁ তোমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আগে ছোট যে কাঁকড়াগুলো ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে, আর বড় কাঁকড়াগুলো না হয়নি, আর আগুনও নেই। আর মামা এখন কিন্তু আর আগুন জ্বালানো যাবে না, ঠিক আছে? এখন তুলে রাখি, আর ঠান্ডার সময় ভালো থাকবে, সকালবেলা করে খাই। হ্যাঁ তাই ভালো হবে। তুলে দিবে না? হ্যাঁ তুলে দাও তুলে দাও। টাইগার কাঁকড়াগুলোই হলো না। হ্যাঁ আর এমনি সকালবেলা উঠলে খিদে লাগবে, হ্যাঁ তখন খেয়ে নেবো। বেশি না, হালকা আগুনের তাপলে হয়ে যেত, কিন্তু এখন এত রাইট হয়েছে সেটাও ভালো। আগুন জ্বালাতে এখন 1 ঘন্টা লাগবে। ওই টান টান করবি। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। নাও তুমি নাও। वाह हम लोगों का घर हो गया। কি সুন্দর ঘর রে। ফুল সেই আসে না ভাই, গরমে লাগায় থাকে। ছাউনি করো, ছাউনি ছাউনি। এই তো আমাদের সামনে পড়ে গেল। বন্ধুরা রাত কিন্তু এখন বাজে 2:30 মানে কিন্তু প্রচুর রাত, আর তা আবার সুন্দরবন গভীর জঙ্গল। আর আজকে কিন্তু একটা না দুটো না 5-5খানা ট্রেন খাটানো হয়েছে, তাই না? চলো। একদম চলে আসো, এক এক করে ঢুকি। এদিকে আসো রঞ্জিতা। তাহলে শুয়ে পড়েছো? এই তো আমি স্লিপিং ব্যাগ খুলছি। এই দেখো দা আমি করছি। ভয় কিন্তু পাবা না, এই দেখো কিন্তু বুনো শুকর আছে, ঠিক আছে? হ্যাঁ ভয় পাবে না, দাদা যে কয়জন আছে ভয় পেলে কিন্তু বলবা, আমরা কিন্তু পাশাপাশি টেন্টে থাকবো, একদম, ঠিক আছে? একদম কোনো ভয় পাবো না, কোনো চাপ নেই, কিন্তু ভয় পাবে। দরকার হলে ফোন করে নেবো। হ্যাঁ, ওদিকে ছেলে মানে ঘুমায় পড়েছে। হ্যাঁ, এদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে ভবনদা ভয় পাবে না কিন্তু, বুনো শুকর কিন্তু হানা দিতে পারে। আমি বুনো কুকুর হয়ে যাব। তাহলে 5খানা ট্রেন খাটানো, আর ওদিকে রয়েছে কিন্তু আমাদের সব টিম মেম্বাররা এক ট্রেনে, মানে একটা টেন্টে 4 জন ঢুকেছে। স্লিপিং ব্যাগ খুলছি, এর মধ্যে ঢুকে পড়ো। আচ্ছা ঢোকো। কি করছো তোমরা? এটা তো সে ফুল হচ্ছে আবার কি? দেখেছো জিনিসটা? কি এটা একটা দিদি বনগাঁ থেকে একটা দিদি গিফট করেছে। বনগাঁ থেকে? হ্যাঁ হাওয়ার বালিশ। বাহ, আমরা 6 জন নৌকো থাকি তো রাত্রেবেলা, তাই ওই দিদিরা পাঠাইছে যে ভাইরা একটু বালিশ মাথায় দিতে হবে। সেই মজা। তোমাকে বিছানা কমপ্লিট তো? একদম রেডি। তাহলে তোমরা শুয়ে পড়ো, আর আমরা যাচ্ছি ওই পাশে টেন্টে, ঠিক আছে? কাকা ও যদি ডাক টোক দিই উঠবা। হ্যাঁ হ্যাঁ, দেখো জঙ্গলের শোয়া তো ওই মানে সেই বাড়ির শোয়া তো হয় না, হালকা ঘুম। সব সময় সজাগে ঘুম হয়, সজাগ রেখেই ঘুমোতে হয়। জঙ্গলে আশেপাশে জঙ্গলে আর সবাই আছে, আবার সবাই কিন্তু নতুন আছে, কিছু দাদা রয়েছে নতুন, কলকাতা থেকে এই ফার্স্ট টাইম আমাদের সাথে ক্যাম্প করছে, তাই না? আর আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু বুনো শুকর রয়েছে, আর রাতের বেলা তো ভালো কিছু দেখাতে পাচ্ছি না, সকাল না হওয়া পর্যন্ত, তাই না? সবাই শুয়ে পড়ো, গুড নাইট জানিয়ে দাও বন্ধুদের। সকালবেলা দেখাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকালই সবাই উঠে গেছি, আর উঠে সবার প্রথমে একটু চা করা হচ্ছে, চা খেয়ে তারপরে হবে ঘোরা, তাই না? রাতটা কিরকম ছিল? দারুণ দারুণ। রঞ্জিতা ভালো লাগছে? সকালবেলা কি দেখলে, জায়গাটা কিরকম লাগলো? খুব সুন্দর, পাশে নদী, হ্যাঁ পুরো কুয়াশায় সাদা হয়ে রয়েছে, ঠান্ডাও আছে। ভালো লাগছে তো? একটু চা খাবো, আর একবার যাবো নদীর ধারে টাটে, বুঝলে? একদম। সবাই মিলে যাবো এবার ঘুরতে। হ্যাঁ সবাই মিলে যাবো ঘুরতে, ঘুরে টুরে তারপরে গুছিয়ে বাড়ির দিকে যাবো। এখন তো চলে গেছে, জল দিয়ে দিলাম। দাও দাও। ফস করে উঠছে। সবাই খাবে তো সকালবেলা চা দেয়, একটু বেশি হবে। বেশি করে করো। না জল করা আমাকে চিনি দিয়ে দিচ্ছি, না চাপা দিয়ে দিলাম। জল ফুটে গেছে। ফুল যে কি রান্না হচ্ছে? চা রান্না হচ্ছে, চা রান্না হচ্ছে। নাও একদম দেখো গ্রিন টি কালার আছে, ভালো কালার হয়েছে। এ নাও দা, দোষ নাও, দোষ নাও। সকালবেলা গরম গরম চা চলে এসছে। চা দারুণ হয়েছে। পিছনে বাড়ি আছে। এ নাও দাদা। দাও দাও। এই তো ভাই তুমি বানা, তাহলে কি করে হবে? না কৌশিক ভাই দাও। দাও না, লাগলে আরো তুমি নাও, নাও ভাই নাও। নাও ভাই তুমি নাও। আর মুখে খাবার কাড়িয়ে খালো, একটু খাচ্ছিলাম তো দিল না আমার খাচ্ছি। না রয়েছে তো এখনো। কই মামা চলো চলো। বিদ্যা জ্বর হয়ে গেছে। এটা জল লেগেছে না? হ্যাঁ জ্বর হয়ে গেছে।
নদীর জল ভরে যাবে না দেখতে একটি। কাকা এখন সূর্য ওঠেনি তো আজকে। সূর্য কুয়াশাটা কি কম পড়েছে। আমরা তো ছিলাম জঙ্গলের ভিতরে। হালকা হালকা দেখা যাচ্ছে, ওপারে দেখা যাচ্ছে টাইগার এবার। হালকা হালকা। আসো দেখি ঢাকার দিকে আসো। চলো বন্ধুরা চলে এসেছি পুরো সকালবেলা, চাটা খেয়ে পুরো নদীর পাড়ে। আর পাশেই কিন্তু বিদ্যা নদী। রাতের বেলা তো সেরকম করে দেখানো হয়নি, আস্তে আস্তে রাত হয়ে গেল কি। এখন তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কুয়াশা আছে। ওপারে কিন্তু টাইগারের এরিয়া ওপাশে, কিন্তু কুয়াশায় দেখা যাচ্ছে না কোনো কিছু। তার ভিতরে কিন্তু জাহাজ যাচ্ছে, তোমার বাংলাদেশি জাহাজ কার্গো, তাই না? কার্গো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তোমার পরিবেশ, দেখো কত সুন্দর জায়গায় ছিলাম। দাদা ওই দাদা কিরকম কাটালে বলো? দারুণ দারুণ, কিরকম লাগলো ভাইদের সাথে? অপূর্ব অপূর্ব অপূর্ব। রঞ্জিতা একদম দারুণ হয়েছে। রঞ্জিতার কি ফার্স্ট টাইম? কেমন লাগছে বলো? না রঞ্জিতারও তো ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আর জীবনের স্মৃতি। কারণ দেখো কাকা, রঞ্জিত দা তো আমাদের সাথে সবকিছুই মোটামুটি সুন্দরবনে সব অভিজ্ঞতা নিয়েছে। হ্যাঁ। এটা বাকি ছিল, আর সবকিছু পূর্ণ হয়ে গেল। একদম। পূর্ণ হয়ে গেল তো একদম খুশি তো? খুশি তো একদম একদম দিলসে। সকালবেলায় এটা তো আমার জীবনে একটা স্মরণীয় অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়ে গেছে। আর এই দাদারা এসছে ফার্স্ট টাইম সুন্দরবন, আগে কখনো আসেনি। একদম First time. প্রথমবার এসলাম, খুব আনন্দ করলাম। আর বলো তো দাঁড়া এসছে যখন, তখন তো রাত্রি হয়ে গেল, পাশে কিছু দেখতে পাইনি। হয়তো একটু বোরিং বোরিং হচ্ছিল, কিন্তু সকালবেলা পরিবেশ দেখে আর মনটা ফ্রেশ মনটা কোনো ফ্রেশ হয়ে গেল, তাই না? আর অভিজ্ঞতা হলো। আর বন্ধুরা এরপরে আমাদের অনেক কাজ রয়েছে, ট্রেনগুলো গুছিয়ে আবার বাড়ির দিকে ফিরতে হবে, না অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তাই না? আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।